এই দেখো বন্ধুরা, সকাল সকাল রান্না করছি হচ্ছে উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল করছি আর ভেন্ডি ভাজা করবো। তো ভেন্ডিটা এখনো কাটা হয়নি, মানে এখন আর পেরে উঠি না কাজ করতে, কি বলবো, এনার্জিটাই যায় না। টেস্টি এখন এই যে খাওয়া দাওয়া করে এখন যাব স্নানে, ওই 10টা মতন বাজে। আর বাইরের ওয়েদারটা দেখছি আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে, তাই সকাল সকাল স্নানটা সেরে ফেললাম। আর এখনকার দিনের ওয়েদার জানো তো, এই দেখছি মেঘলা আকাশ, এই দেখছি আবার ঠাটা পোড়া রোদ্দুর। তা যাই হোক, আজকে মান্থলি চেক আপ রয়েছে আমার, সেজন্য রেডি হয়ে বেরোবো, ওর জন্যই সকাল সকাল কাজকর্মটা সেরে ফেলেছি। আর এখন আর একার হাতে ঘর দুয়ার গুছিয়ে উঠতে পারি না। আর অন্যদিকে আমার মেয়ে তো অত বোঝে না, তো সারা ঘর খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে। যত ভাবি যে গুছিয়ে ঘর দুয়ার একদম ফিটফাট রাখবো, তত আমার কাজ বাড়ায়। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে এরকমই হয়। তা এখন এই যে রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি, তাহলে চলো বেরোনো যাক। এখন আমার 5 মান্থ চলছে, আর এই অবস্থায় শরীরে আমার বিন্দু মাত্র এনার্জি থাকে না যে একটু সেজে গুজে কোথাও যাব, মানে পাগলিদের মতনই বেরিয়ে পড়ছি যেই নার্সিংহোমে চেক আপ করাচ্ছি। নার্সিংহোমটা আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, হাঁটা পথে 10 মিনিট মতন লাগে। আর এখন এই যে ডাক্তারের আশায় বসে রয়েছি, ডক্টর ওটিতে রয়েছেন, তো ইনি বিভিন্ন জায়গায় বসে, কিন্তু এই নার্সিংহোমটা আমার বাড়ি থেকে কাছে বলেই এখানে এসেই চেক আপটা করাচ্ছি। এখন এই যে বাড়িতে এসে এক ঘুম দিয়ে উঠে বিকেলবেলা দুজনে মিলে কেক খাচ্ছি। ইদানিং চকলেট খেতে এত ভালো লাগে যে প্রায়শই তোমাদের দাদাভাই আমাদের জন্য চকলেট পেস্ট্রি নয়তো ক্যাডবেরি নিয়ে আসছে। এখন এই যে দুই মা বেটিতে বসে খাচ্ছি। আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম শাড়িতে ফলস পাড় লাগানোর জন্য। সাধের দিন বাড়িতে কি পরবো সেটা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম, তাই সেজন্যই এখন এসেই শাড়িতে ফলস পাড় বসিয়ে নিচ্ছি, নয়তো পরে আর আসতে পারবো না। আর দেখো, এখানে এসে বিড়াল মামার সাথে দেখা হয়ে গেল। তো বিড়াল মামাটা জনমের ভীতু ছিল, ক্যামেরার সামনে আসতেই চাইছিল না।